আজকে আমি দুইটা রেসিপি করব। প্রথম রেসিপিটা হচ্ছে ম্যাঙ্গো মিল্ক পুডিং। ম্যাঙ্গো মিল্ক পুডিং বানানোর জন্য এখানে আমি দুইটা আম নিয়ে নিছি। আম দুইটাকে এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে টুকরা টুকরা করে কেটে নিছি, নিয়ে ব্লেন্ডার জগের মধ্যে দিয়ে দিলাম। তারপর এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিব, দিয়ে তারপর আমি 2-1 মিনিটের মতো ব্লেন্ড করে নিব। একদম ভালোভাবে মিহিভাবে ব্লেন্ড করে তারপর আমি এটা একদম ভালোভাবে ছেঁকে নিব যাতে কোনো দানা না থাকে। এখন আমি চুলায় বসিয়ে দিছি। এর মধ্যে আগে চুলার জালটা জ্বালাবো না। এর মধ্যে আমি 1 টেবিল চামচ আগার আগার পাউডার আর হচ্ছে চিনি পরিমাণ মতো দিয়ে দিছি। আসলে মিষ্টিটা যে যেরকম খায়, আগার আগার পাউডারটা ঠান্ডা থাকা অবস্থায় মিশিয়ে নিতে হবে। এরপর 2-1 মিনিটের মতো আমি আমের রসটাকে ফুটিয়ে নিছি, নিয়ে তারপর একটা ডিশের মধ্যে ঢেলে দিলাম। আর এটা কিন্তু ঠান্ডা হলেই জমে যাবে। তারপরও আমি এটাকে আধা ঘন্টার মতো ফ্রিজে রাখছিলাম। ফ্রিজ থেকে বের করার পরে যে একদম খুব সুন্দরভাবে কিন্তু জমে গেছে। এখন আমি আমগুলাকে ছোট ছোট কিউব করে কেটে নিব। আসলে যে কোনো জিনিস জমানোর জন্য কিন্তু আগার আগার পাউডারটা খুবই কার্যকরী। মানে যে কোনো কিছু জমাতে হলে এই আগার আগার পাউডারটা কিন্তু লাগবেই। তো যাই হোক, আমগুলাকে কিউব করে আমি কেটে রেডি করে রাখলাম। এখন আমি দুধটাকে চুলায় দিয়ে দিলাম। এখানে আমি আধা কেজি দুধ নিয়ে নিছি, নিয়ে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আসলে মিষ্টিটা এক একজনের এক এক রকম পছন্দ, কেউ কম মিষ্টি খায়, কেউ বেশি মিষ্টি খায়, এটা আসলে যার যার পছন্দ মতো। তারপর 1 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিছি। আর এখানে অল্প একটু আমি ফুড কালার ইউজ করলাম। ফুড কালারটা আসলে ইউজ করলেও হয়, না করলেও হয়, তো আমি একদম সাদা, এজন্য একটু কালার করার জন্য আমি দুধটার মধ্যে একটু ফুড কালার ইউজ করলাম। তারপর দুধটা ফুটে উঠলে একদম গরম অবস্থাতেই এই আমটার মধ্যে দুধটা ভালোভাবে ঢেলে দিতে হবে। এখন পুডিংটাকে সেট হওয়ার জন্য আমি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার মতো। আধা ঘন্টার মধ্যেই কিন্তু সেট হয়ে যায়, বাট আমি 1 ঘন্টা রাখছিলাম। 1 ঘন্টা পর বের করে নিছি। এই যে এত সুন্দরভাবে জমে গেছে, মানে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে পুডিংটা। এখন একটা ট্রের মধ্যে ঢেলে নিব। এরপর একটা চাকু দিয়ে আমি ইচ্ছা মতো শেপ করে কেটে নিব। এখন কিন্তু আমের সিজন চলতেছে, বাজার ভর্তি বিভিন্ন জেলার আম। এই আমের সিজনে এইরকম পাকা আম দিয়ে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মিল্ক পুডিং বানিয়ে খেতে কিন্তু ভীষণ মজা। আর মেহমান আসলে খুব তাড়াতাড়ি ঝটপট কিন্তু আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে দেওয়া যায়। আর এই পুডিংটা ফ্রিজ থেকে বের করে একদম ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। এই তো খুব সহজে রেডি হয়ে গেল ম্যাঙ্গো মিল্ক পুডিং। এখন আমি আরেকটা রেসিপি বানাবো, এটা হচ্ছে লিচুর লাচ্ছি। লিচুর লাচ্ছিটা বানানো একদমই সহজ, অন্যান্য লাচ্ছির মতোই। আর লিচু তো সিজনাল ফল, এই ফলটা তো আমরা সারা বছর পাই না। আম যদিও পাই বাজারে, বাট লিচু কিন্তু সারা বছর বাজারে পাওয়া যায় না, শুধুমাত্র এই গরমের সিজনটাতেই লিচু পাওয়া যায়। আর এখনও কিন্তু বাজার ভর্তি লিচু, আর লিচু থাকেই হচ্ছে অল্প কয়েকদিনের জন্য। তো যাই হোক, এখানে আমি কিছু লিচু বিচি ছাড়িয়ে ব্লেন্ডার জগে নিয়ে নিছি। তারপর এখানে আমি 1 কাপ টক দই দিয়ে দিলাম। আর আমি আমার পছন্দ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আসলে পছন্দ মতো, কেউ কম খায়, কেউ বেশি খায়। তারপর হচ্ছে এখানে আমি 1 বাটি বরফ দিয়ে দিচ্ছি। বরফের পরিবর্তে কেউ ঠান্ডা পানিও দিতে পারে, ইচ্ছা আসলে এটা। এরপর আমি 2-3 মিনিট ব্লেন্ড করে নিছি। তো হয়ে গেছে কিন্তু লিচুর লাচ্ছিটা একেবারে ঝটপট, খুবই কম সময় হয়ে যায়। মানে মেহমান বসিয়ে রেখেও কিন্তু এই লাচ্ছিটা বানিয়ে দেওয়া যায় সামনে। আর আমার কিন্তু মানে দইয়ের লাচ্ছির চেয়ে এই লিচুর লাচ্ছিটা খেতেই বেশি ভালো লাগে। তো এই লিচুর সিজনটা আসলে কিন্তু আমি প্রায় সময়ে বানিয়ে খাই এই লিচুর লাচ্ছিটা। তো হয়ে গেছে একেবারে ঝটপট, খুব সহজে লিচুর লাচ্ছি আর হচ্ছে ম্যাঙ্গো মিল্ক পুডিং। দুইটা আইটেমই কিন্তু ঠান্ডা খেতেই বেশি মজা। লাচ্ছি তো ঠান্ডাই খেতে হয়, কারণ ঠান্ডা পানি ছাড়া লাচ্ছি ভালো লাগে না, ঠান্ডা পানি বা বরফ। আর পুডিংটাও কিন্তু ঠান্ডা খেতেই বেশি মজা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।